হ্যালো এভরিওয়ান, ইটস মি নাদিয়া লাইফস্টাইল। আজকে আমরা চলে আসছি বুটেলিয়ান গার্ডেনে ঘুরতে। হ্যালো বন্ধুরা, অনেকদিন পর আবার ফিরে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। কিছু ব্যক্তিগত অথবা সমস্যার কারণে আমাদের ভিডিও আপডেট থেকে বিরতি হয়েছিলাম, তবে আজ থেকে আমরা আমাদের ভিডিওগুলো অন্য লেভেলে নিয়ে যাব। আমরা আমাদের কিছু কন্টেন্ট অথবা মজা ফানি ভিডিওর জন্য আমরা আমাদের সঙ্গে কারণে থাকার জন্য আমাদের কিছু ভিডিওর মিসিং হয়, এই কারণে আমরা ভিডিও আসতে পারিনি, কিন্তু এখন থেকে আমরা নেক্সট ব্লগ দেবো। আজকে আমরা আছি বাংলাদেশের মিরপুর 1 জাতীয় উদ্ভিদ। এখান থেকে আমরা যাব তামান্না পার্ক সাভার এর আশেপাশের এই অসাধারণ দৃশ্যের কাছে। ভিডিওটি শুরু করার আসে এটার কিছু ইনফরমেশন জিনিস আমরা জেনে আসি। এটি মূলত 1971 সালে মুক্তিযুদ্ধের স্মৃতি হিসাবে উদ্ভাবন করা হয়। কিছু অংশ ধাপে ধাপে তৈরি হয়েছে, তবে তার প্রধান ইস্পাত হয় উদ্ভিদে। প্রায় 1972 সাল থেকে 85 সালের মধ্যে এটা গড়ে ওঠে। এটার আয়তন মিরপুর গার্ডেন বা জাতীয় উদ্ভিদ স্মৃতি হিসাবে এটার আয়তন 25 একক। এটার প্রায় 0.101 বর্গ কিলোমিটারের কাছাকাছি। আর এই নিয়ে তৈরি হয় মিরপুরের গার্ডেন। আর এই নিয়ে আরও কিছু স্মৃতি আছে যেটা আপনারা ভিডিও দেখলে শেষ পর্যন্ত বুঝতে পারবেন যে কিভাবে তৈরি হয়েছে মিরপুর বটানিক্যাল গার্ডেন। বিয়ের পর ননদ ভাবির সাথে কখনো কোনো কিছু নিয়ে মিল থাকে না, কিন্তু এই দুজনের মধ্যে যে মিল যেটা কখনো বোঝা যায় না। তো দুজনকে নিয়ে আসলাম আমরা আজকে গার্ডেনে। দুজন হাঁটছে, চলছে, ফিরছে, আর কিছু তাদের মনের স্টোরি তারা শেয়ার করছে। আর ইতিমধ্যে আমরা আশেপাশে প্লেসগুলো ঘুরে দেখতেছি, অ্যান্ড তাদের মধ্যে অনেক কথা আছে, তাদের ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন। এদিক দিয়ে আমরা পুরো প্লেসগুলো ঘুরে যাচ্ছি, ননদ ভাবিকে জিজ্ঞাসা করছে, আর এখান দিয়ে আমাদের ভাই তো আছে, আর এখান দিয়ে আমাদের ভাই নতুন একটা ব্যবসা শুরু করছে। আর ব্যবসার আগে আমাদের ভাইয়ের মাথায় আছে ফুল, আর ফুল দিয়ে ওকে সাজাচ্ছে। আর ও বলতেছে, ভাই ভিডিও করেন না, আসলে আমার পুরা ইজ্জতটাই শেষ হয়ে যাবে। তো ওরা বলতেছে যে মডেল ভাড়া করে এনেছি, তো মডেলের মতন থাকতে। তো এদের মতো কান্দা শুরু করছে। আসলে ও এমন একটা সিচুয়েশনে পড়ে গেছিল যে ও এখানে কথা বলতে পারেনি। আর ওরে আমরা এত পরিমাণে অত্যাচার করি যে ও কোনো কথা বলতে পারে না। যেরকম ওর উপরে আমরা এখন যে অত্যাচারটা করতেছি, আসলে ও মানে কি করবো, মানে কান্দার মতন অবস্থা হয়ে গেছে। ওকে এত সুন্দর করে ফুল দিয়ে সাজাচ্ছি। তো রাজিয়া বলতেছে, ভাই তুই মনে হয় আমার সাথে আসবি না, আমি তোকে যে পরিমাণে অত্যাচার করি। তো এখানে রাজিয়া ফুল চুরি করছে, ফুল চুরি করে ফুলটা ছিঁড়ে এখন বলতেছে, দেখো ভাই আমি ফুল ছিঁড়ছি, তো এখানে আমার কোনো দোষ নাই। তো আমি বলছি, তোমার দোষী কেন, এখানে ফুল ছিঁড়া নিষেধ, আসলে এটা একটা প্রাকৃতিক সৌন্দর্য। সে বললো, ভাই আমি ফুলটা ছিঁড়ি না, ফুল ওখানে রেখে দিই। তো আমি বললাম, তুমি ফুলটা রাখছো কেন, ফুলটা তা করে এখানে রাখার দরকার না, তোমার ছিঁড়ারও দরকার নেই। তো ফুলটা আমি নিয়ে যাচ্ছি সামনের দিকে, কিন্তু সামনে দিয়ে যেয়ে দেখি যে সিয়াম ভাই ফটোশুট করতেছে। আসলে সিয়াম ভাই এমন একটা ফটোশুট করতেছে যে কিং সালমান খানের একটা ভাব নিতেছে। তো ওরে আমি বললাম যে তুই একটা ভাব নে, আমি একটা স্লোমো দিই। তো আমরা শুরু করলাম 1 2 3 4। এই ভিডিওর ফুল লিঙ্ক আমরা দিয়ে দিচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশনে, দেখে আসবেন মজার ভিডিও। ব্যবসাপাতি করব না আমি। তুমি বুঝছো, তোমার চিনা মানুষ, তুমি কেন আমাদের তো ব্যবসা করা লাগবে না আমার, এটা তো আমার ডিউটি। চল। আমাদের এই যে এই ফুলটা হচ্ছে আমার সিএম ভাইয়া দিয়েছে, ঠিক আছে। ওর মানে এখন বর্তমানে তো সিঙ্গেলই ধরতে গেলে, সিঙ্গেল ব্রাদার। আমার যখন বিয়ে হইব ওর বউ অবশ্যই এই ব্লগটা দেখবো। এই যে দেখেন আপনার জামাই আমাকে একটা ফুল দিস, আপনি আবার হিংসা করেন না, ঠিক আছে। সিয়াম সামনের দিকে যাইতেছে, তো আমরা সামনের দিকে ঘুরি, ওখানে একটা পার্ক আছে, তো পার্কটার সামনে আমরা যাবো না। ওকে, শিশুদের রাইডে। এই বয়স কত? আমার বয়স মাত্র 8। তোমার বয়স 6। এ ভাই আমরা তো খালি পাই না, সব তো না বুকিং। না বুকিং তো, চলো অন্য জায়গায় যাই। আচ্ছা দেখি না, ওনারা তো চলেই যাবে মনে হয়, দেখি আমরা অপেক্ষা করি। ওই যে দুই জঙ্গল কই গেছে, দেখ ওই দেখ। দোলনাগুলো পাওয়ার পর ওরা দুইজন মজা করতেছে, আর ওরা দুইজন বলতেছে এত ভালো লাগতেছে কেন, আমরা দোলনা খাওয়ার জন্য অনেকক্ষণ অপেক্ষা করেছিলাম। তোরা দোয়া করে দিলাম, দেন আপা দোয়া করে খামো, আমি ভিক্ষা করে। আমরা এখন অবস্থান করছি সাভারের প্রাণকেন্দ্র অবস্থানে। এখানে রয়েছে অনেক সৌন্দর্য, আর তামান্না পার্কের সৌন্দর্যটা আপনারা দেখলেও বুঝতে পারবেন। আর এখানের ওয়েদারগুলো অনেকটা সুন্দর, তো এখানের ওয়েদারটা আমরা উপভোগ করছি। আর এখানে রাজিয়া ফটোশুট করতেছে, বলছে কি আমি একটা ফটোশুট করবো। তো সামনে যদি সূর্যর ওয়েদারটা যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন এখানের ওয়েদারগুলো কতটা সুন্দর। তো আমরা আগিয়ে সামনের দিকে যাচ্ছি, আর সামনের ওয়েদারগুলো অনেকটা সুন্দর। তো সামনের দিকে ননদ আর ভাবি যাচ্ছে, তাদের মধ্যে আলাপ হচ্ছে। আর সামনে একটি ব্রিজ আছে, যে ব্রিজটার প্রায় 2 কিলো থেকে 2.5 কিলো পর্যন্ত, যেটা মিরপুর 1 কাউন্দিয়া থেকে ডাইরেক্টলি বিরুলিয়া চলে গেছে। আর এটার পাশে তৈরি হয়েছে বিভিন্ন সৌন্দর্য, বিভিন্ন ফুড কোর্ট, আরও অনেক কিছু। আর এখানে আমরা এখন ভিতর দিকে যাচ্ছি। এটার ভিতরে আমরা 20 টাকা দিয়ে টিকিট কেটেছি। আসলে ভিতরে সৌন্দর্য অতটা ভালো না, কিন্তু তার থেকে সৌন্দর্য তার আশেপাশের পরিবেশ, ওয়েদারটা অনেক সুন্দর।
তো এখানে ছোটোখাটো কিছু আছে বসার জন্য। তো আমরা এখানে ঘোরাফেরা করতেছি। তো এখানে রাজিয়া কফি খাচ্ছে আর ফিলটা আমার মনে থাকে তো পানির ঢেউ আছে দেখো নিচে বাবা সূর্যটার দিকে দেখো ভাই, অস্থির একটা সূর্য না? বোটটা মনে হয় ওই পর্যন্ত যায় আর যায় না, ক্রস করে না। তো এই ভিডিওটা আজকে এই পর্যন্তই ছিল। নেক্সট আপনাদের সাথে দেখা হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।